আরে মামা কবরে কয়টা প্রশ্ন হবে? কেন তুই জানিস না 3টে প্রশ্ন? আরে পাগল, তুই জানিস না কবরে 4টা প্রশ্ন হবে? 4টা প্রশ্ন আবার কি কি? 4টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হবে তোমার রবকে, 2 নম্বর প্রশ্ন হবে তোমার দিন কি, 3 নম্বর প্রশ্ন হবে তোমার আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে এবং বলবে যে ইনি কে। আর যে সকল প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে 4 নম্বর প্রশ্ন করা হবে যে তুমি এগুলো কোথা থেকে জানলা। আগে জানতাম না তো। 3টি প্রশ্নের উত্তর তো আমরা জানি, কিন্তু 4 নাম্বার উত্তর কি হবে? তুই তো 3টি প্রশ্নের উত্তর জানিস, কিন্তু তখন তুই ওই 3টি প্রশ্নের উত্তর তখনই দিতে পারবি যখন তুই ইমানদার হয়ে মৃত্যুবরণ করবি। 4 নাম্বার প্রশ্নের উত্তর হবে 2 ধরনের। তুই যদি দুনিয়াতে ইসলামিক হাদিস ও কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করিস তাহলে তুই প্রশ্ন দিতে পারবি আমি এই দুনিয়াতে পড়াশোনা করেছি হাদিস সম্পর্কে। আর তুই দুনিয়াতে পড়াশোনা না করিস এবং কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন না করিস তাহলে তুই বলবি আমি দুনিয়াতে শুনে আমল করছি। আচ্ছা, কোন উত্তরটি সঠিক হবে রে? তুই যদি বলিস যে আমি ইসলামিক বিষয়ে জ্ঞান অর্জন করেছি, ইসলামিক বিষয়ে পড়াশোনা করেছি, তাহলে তুই বেঁচে যাবি। তুই যদি বলিস যে আমি মানুষের শুনে আমল করেছি তাহলে তোর 3টা সঠিক উত্তর দিয়েও কোনো লাভ হবে না। আচ্ছা গাইস, তোমরা তো জানো জেনারেল লাইনে সব পড়াশোনা, কিন্তু ইসলামিক সম্পর্কে পড়াশোনা না করলে, কোরআনের অর্থ না বুঝলে পরকালে তোমরা কেউ ছাড় পাবে না। তোমরা ইসলামিক বিষয়ে জ্ঞান অর্জন করো, ইসলাম বিষয়ে লেখাপড়া করো, কোরআনের অর্থ জানো এবং কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করো।